নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে উল্লেখযোগ্য 100খানা ঘটনাকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই 1920 সাল থেকে 1960 সাল পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয়েছে। আজ 1961 সাল থেকে 1970 এই সময়সীমার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের যে সাফল্য, শুধু সাফল্য নয়, দুর্দান্ত সাফল্য বলা চলে, সেই সাফল্য এক এক করে ইয়ার ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরব। 1961 সাল নানা দিক থেকে উল্লেখযোগ্য ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে। বহুদিন কলকাতা লিগ যেতে হয়নি ইস্টবেঙ্গলের, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত লিগ ঘরে। 1961 সালে দীর্ঘ 8 বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গল আবারও কলকাতা লিগ জিতল। অধিনায়ক ছিলেন তুলসীদাস বলরাম, এবং তার থেকেও বড় কথা, সেই লিগে 23খানা গোল করে সর্বোচ্চ গোলদাতাও হলেন এই বলরাম। এরপর যদি তাকাই 1963 সালের দিকে, সেখানে দেখব যে কলকাতার ডার্বিতে ইস্টবেঙ্গল ক্লাবের অনবদ্য 2-0 গোলে জয়। তার থেকেও বড় ঘটনা, শ্রীলঙ্কার একটি খেলোয়াড় নূর মোহাম্মদ প্রথম ওই ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন এবং জয়সূচক গোলও আসে তার পা থেকে। পরবর্তী সময়ে ডার্বি ম্যাচে নেমে অনেকেই গোল করেছেন, কিন্তু নূর মোহাম্মদ হচ্ছেন প্রথম ফুটবলার। এরপর আমরা চলে যাব 1966 সালে। 66তেও কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে পঞ্চমবার লিগ এবং সিল্ড দুটোই পঞ্চমবার ইস্টবেঙ্গলের ঘরে চলে আসে। 67তে সেই প্রথম ইডেনে হলো কোনো বড় ম্যাচ অনুষ্ঠিত হলো। কলকাতার ডার্বি অনুষ্ঠিত হলো ময়দান থেকে, চিরপরিচিত জায়গা ছেড়ে ময়দানেরই সেই ইডেন উদ্যানে, এবং সেখানেও কিন্তু বাজিমাত করল ইস্টবেঙ্গল। তারা 2-1 গোলে জয় পেল চিরপ্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে। 1967 পরে 1968 সাল অত্যন্ত উল্লেখযোগ্য বছর। এমন দুটো ফুটবল প্রতিযোগিতা, যে ফুটবল প্রতিযোগিতাগুলো আজ বন্ধ হয়ে গেছে, কিন্তু কোনো একদিন ভাড়ে ভাড়ে কৈলিন্যে তারা যথেষ্ট গোটা সর্বভারতীয় স্তরে বেশ ওজনদার প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা হচ্ছে নাগজি ট্রফি এবং বারদৌলে। এই দুটো প্রতিযোগিতাতে ইস্টবেঙ্গল এর আগে অংশগ্রহণ করলেও ট্রফি তাদের জেতা হয়নি। কিন্তু 1968 সাল হচ্ছে সেই বছর, যে বছরে প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ইস্টবেঙ্গল একই বছরে অধরা নাগজি এবং বারদৌলেকে জয়লাভ করতে পারল। সবশেষে 1970 সালে ইস্টবেঙ্গল ক্লাবের এক কথায় বলতে গেলে ঐতিহাসিক আইএফএসএল জয়, 6বার আইএফএসএল জয়। কেন ঐতিহাসিক? এর আগে তো 5বার ইস্টবেঙ্গলের ঘরে আইএফএসএল ঢুকেছে, তবুও কেন বিশেষ গুরুত্বপূর্ণ এই 1970-এর? তার কারণ, প্রথম ভারতীয় দল হিসাবে কোন বিদেশি ক্লাবকে হারিয়ে আইএফএসএল জেতার যে নজির ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করেছিল, যেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা। ইরান সে সময় বলতে গেলে এশিয়ার ফুটবলের একটা কেন্দ্রবিন্দুতে অত্যন্ত শক্তিশালী দল। তারা নামজাদা ফুটবলারের ভর্তি, এশীয় মানের ফুটবলার। তারা কিন্তু আইএফএসএল এর ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত হতে বাধ্য হল। জয়সূচক গোলটি এলো পরিমলদের পা থেকে। পরিমল দে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমেছিলেন এবং প্রথম বলটি তিনি ছোঁনি, ওই গোলের পাস লেখা সঠিক ঠিকানা। দুর্দান্ত সাফল্য বলা চলে পরিমল দে। সেই দলের অধিনায়ক ছিলেন শান্ত মিত্র, অর্থাৎ শান্ত মিত্রের অধিনায়কত্বে পরিমলদের জয়সূচক গোলে প্রথম ভারতীয় দল হিসাবে কোন বিদেশি ফুটবল ক্লাবকে, যে দলটা কিনা ইরানের 5 ক্লাব, তাদেরকে হারিয়ে ইস্টবেঙ্গল 6বার আইএফএসএলটি জিতে গোটা দেশকে সেদিন ইস্টবেঙ্গল গর্বিত করেছিল। আসলে দেশকে গর্বিত ইস্টবেঙ্গল বহুবারই করেছে। বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাফল্য প্রশ্নাতীত, যদিও এই সময় সেখানে কিছুটা ভাটা পড়েছে, তবে আবারও সুযোগ এসছে এশিয়ান স্তরে নিজেদেরকে বিদেশি দলের বিরুদ্ধে নতুন করে প্রমাণ করার। আশা করা যায় আজকের এই লাল হলুদ ব্রিগেড সেই ঐতিহাসিক জয়কে স্মরণে রেখে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আবারও ইস্টবেঙ্গল ক্লাবের সুদিন এশীয় স্তরে ফিরিয়ে আনবে, এ প্রত্যাশা আমরা করতেই পারি। তাহলে দেখা যাচ্ছে 1961 থেকে 1970 এই যে দশক, এই দশকটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে অত্যন্ত গৌরবময়, বর্ণময় একটা অধ্যায়, যে অধ্যায় নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমাদেরকে অত্যন্ত গর্বিত করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।